আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে দিনটি শুরু করছি আপনাদের সাথে। আজকে 26 মে 2025 সোমবার, 12 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 28 জিলকত 1446 হিজরি। মেঘলা আকাশ, সাদা মেঘের ভেলা যাচ্ছে আকাশে উড়ে। আর একটা কথা বলার জন্য আর কি এই জায়গায় নীরবে বসে আছি। রিজেকের মালিক আল্লাহ। মানুষের রিজেক একমাত্র আল্লাহর হাতে। কার রিজেক আল্লাহ কতটুকু নির্ধারণ করে রাখছে এটা আল্লাহ ভালো জানে। ধরেন আপনি প্রচুর সম্পদের মালিক, কিন্তু আল্লাহ আপনাকে সেই রিজেক ভোগ করাবে না। আপনার কোনো ক্ষমতা নাই সেই রিজেক ভোগ করার। আল্লাহ যদি আপনাকে ভোগ না করায়। নীরবতা পালন করছি। আমি যেখানে আছি সেখানে অনেক শব্দ। আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ। প্রকৃতির কাছে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। আকাশ বাতাস প্রকৃতি আমার কাছে ভালো লাগে। কিন্তু তার উল্টোটা, আমি থাকি মানুষের মাঝে, মানুষের ভিড়ের মাঝে। আজকে মনটা আমার ভালো না, মনটা খুবই খারাপ। এখানে এসে বসে রয়েছি, গাছপাতালতা প্রকৃতির সাথে কথা বলতেছি। মানুষ যা চায় তা কি পায়? তা পায় না। মানুষের সব চাওয়া যদি পূর্ণ হয়ে যেত তাহলে তো দুনিয়ায় জান্নাত হয়ে যেত। এই পৃথিবীতে দরকার টাকার, আর আখেরাতে দরকার নেকির। এই দুনিয়াতে টাকা ছাড়া মানুষ অসহায়। আর এই দুনিয়াতে সবচেয়ে বেশি তারাই অসহায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যারা মধ্যবিত্ত, যারা গরিব, একবারে খেটে খাওয়া মানুষ, কাজ করতে পারে, তাদের কোনো সমস্যা নেই। তারা 1000 টাকা রোজ কাজই করতে পারে। আর যারা মধ্যবিত্ত তারা সারাদিনে অনেক দিন যায় যে 200 টাকা 100 টাকাও ইনকাম করতে পারে না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের ইনকাম 148 টাকার নিচে দৈনিক, তারা হতদরিদ্র। যারা মধ্যবিত্ত তারাই হতদরিদ্র মূলত। তারা না পারে মানুষের জমি নিয়ে কামলা দিতে, না পারে ভালো একটা কিছু করতে। তাদের কষ্টটা আসলে কেউ দেখে না। গরিবরা কাজ করতে পারে, বিভিন্ন সাহায্য সহযোগিতা পায়। যারা মধ্যবিত্ত তারা শুধু ভিতর থেকে মরে, এটাই স্বাভাবিক। অনেক কথা বলে ফেললাম, 3 মিনিটের মতো হয়ে গেছে। এই ইউটিউব ফেসবুকের পেছনে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি। যদি যোগ্যতা থাকতো তাহলে হয়তো সফল হতে পারতাম। কোনোদিন সফল হব কিনা তাও জানি না। ফেসবুক থেকে একবার টাকা তুলছি $12,500 মতো, আর এখন আছে $45 আর ধরেন $20। এই $65 মতো জমা হয়েছে অনেক মাসে, অনেক কষ্ট করে। অনেক মনের কথা আপনাদের সাথে বলে ফেললাম। কোনোদিন সফল হতে পারবো কিনা জানি না। এই ভিডিওগুলা থাকলো, কথাগুলা থাকলো, কারো যদি কোনোদিন শুনতে মন চায় শুনবে। জীবনে অনেক ভিডিও ধারণ করেছি, ভিডিওর প্রতি নেশা। আল্লাহ গো, তোমাকে বলতেছি, আল্লাহ তুমি যদি দয়া করে এই ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে চাই, তুমি যদি করাইতা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সার্চ করেছেন কত তারিখ, ঈদুল আজহা। ঈদুল আজহা ক্যালেন্ডার অনুযায়ী 7 জুন শনিবার, আর সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী 5, 6, 7, 8 জুন। এই 4 দিন সরকারি ছুটি। শনিবার দিন ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আজকে এনে চাউল দিতেছে। প্রত্যেকবারই ঈদের আগে যে চাউল দেয় ইউনিয়ন পরিষদ থেকে, এই চাউল দিতেছে।
যারা চাউল নিতেছে এরা অ্যাকচুয়ালি কেউই কিন্তু অভাবী লোক না, সবাই সচ্ছল। বাংলাদেশে এখন অভাব নাই বললেই চলে, গরিব মানুষের অভাব নাই, গরিব মানুষ এখন সচ্ছল আরও বেশি। অভাবী হয়েছে যারা মধ্যবিত্ত, তারা হয়েছে অভাবী। ম্যাজিস্ট্রেটের গাড়িতে তেল ভরতাছে অবৈধ পাম্প থেকে। আমরা বাংলাদেশ হচ্ছে ইলিগেলের দেশ, এখানে বৈধতার কিছু নাই। দুবারা পাম্পের কোনো অনুমোদনই নাই, ইলিগেল পাম্প। যেখানে ম্যাজিস্ট্রেট জরিমানা করবো, এখান থেকে ম্যাজিস্ট্রেট নিজে তেল ভরতাছে। চাচা ব্যাগ লয়ে কই যা চালান তো। গরিব মানুষের দাম কোনো জায়গায় নাই, সব জায়গায় গরিব মানুষের দাম কম। ধনী মানুষের দাম হচ্ছে সব জায়গায় আছে, ধনী মানুষের দাম সব জায়গায় বেশি। ধরেন আপনার একজন আত্মীয় আছে, সে অনেক ধনী, তার অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, সে অনেক বড় চাকরি করে, মাসে ধরেন 3 লাখ টাকা বেতন পায়, তার প্রাইভেট কার আছে, ধরেন শহরে 4-5 তলা বাড়ি আছে। সে যদি আপনার বাড়িতে বেড়াইতে আসে, ধরেন আপনি খাইতে পান না, অনেক কষ্টে চলেন, তারপরেও করবেন কি, আপনি ঋণ টিন করে হইলেও যে বড় লোক আত্মীয় আপনার বাড়িতে বেড়াইতে আইছি তার আপনি খাওয়াইবেন, কারণ সে বড় লোক, তার দাম আছে। সে কিন্তু আপনার জীবনে একদিনও 4 আনা পয়সার কামে আসবে না, তারপরেও খাওয়াবেন। জানেন কোন স্বার্থে? যদি কোনো দিন কামে আসে, কিন্তু আসলে কামে আসবে না। আর যে গরিব আত্মীয়, তারে কিন্তু আপনি যে গরিব আত্মীয়, তারে কিন্তু আপনি আসলে খাওয়াবেন না, কিছুই করবেন না, কারণ তার কাছে সম্পদ নাই। কখনো কোনো বিপদে পড়লে হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। এক সময় না এক সময় আপনি এই বিপদ থেকে উদ্ধার হবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা হচ্ছে পৃথিবীতে সব মানুষকে সমানভাবে তৈরি করেননি, পৃথিবীর সব মানুষকে সমান সুযোগ সুবিধা দেয়। আপনি সবসময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন না। হয়তোবা নিজেকে ভাবতে পারেন যে এই পৃথিবীতে হয়তো আমি সবচেয়ে বেশি অভাবী বা আমি সবচেয়ে বেশি অসহায়, এরকম না। আপনার চাইতে অভাবী মানুষ, আপনার চাইতে অসহায় মানুষ, আপনার চাইতে দুঃখী মানুষ অবশ্যই আছে পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আমাদের চাহিদা থাকবেই, চাহিদার কোনো শেষ নেই। তারপরে সকল অবস্থায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বাঁচায় রাখছে, 3 বেলা খাইতে দিতেছে, এটাই তো বেশি। অক্সিজেন, শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারতেছি, এটাই তো বেশি। আমার আত্মীয়, আমার খালু ক্যান্সার হয়ে মারা গেছে, কত কষ্ট করে মারা গেছে। ওনার টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু ছিল, কিন্তু এইরকম একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসাই নাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত কত কিছু খাইতে চাইছে, খাইতে পারে নাই, পাকস্থলীতে ক্যান্সার হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ যখন অভাবে পড়ে, অর্থ কষ্টে পড়ে, তখনই মানুষের ভিতরে চিন্তার আবির্ভাব ঘটে, সঠিক চিন্তার ভাবনার আবির্ভাব ঘটে। মানুষ কবি হতে পারে, লেখক হতে পারে, কথা বলতে পারে, মানুষের প্রতিভা বের হয়। কিন্তু একটা মানুষ যখন অভাবে থাকে না, যার কাছে টাকা থাকে প্রচুর, তখন শুধু ভোগ বিলাসিতা নিয়েই ব্যস্ত থাকে।
তখন দুনিয়ার যে অন্যান্য বিষয় আছে, জাগতিক বিষয়, আধ্যাত্মিক বিষয়, এগুলো নিয়ে চিন্তা করার কোনো সময় থাকে না তার। টাকা হচ্ছে এমন একটা জিনিস, যার টাকা বেশি তার পাপ বেশি। আবার টাকা দিয়ে পুণ্য কাজও করতে হয়, যেমন হজে গেলে টাকা লাগে, মানুষকে দান করলে টাকা লাগে, জাকাত দিলে টাকা লাগে, কোরবানি দিলে টাকা লাগে। তো টাকারও প্রয়োজন আছে। ভালো ক্ষেত্রে খরচ করবেন টাকা, খারাপ ক্ষেত্রে খরচ করবেন না। আজকে দিন মেঘলা আকাশ, আমি যেখানে বসে থাকি সামনেই হচ্ছে খোলা আকাশ দেখা যায়। কতদিন আকাশ দেখা যাবে জানি না, কারণ রিজেকের মালিক আল্লাহ। আমার অনেক স্বপ্ন হচ্ছে গ্রামে বসবাস করা। স্বপ্ন থাকা সত্ত্বেও হচ্ছে আমি গ্রামে বসবাস করতে পারি না। আমি থাকি একটা মফস্বল শহরে। টুকটাক কৃষি কাজ করার ইচ্ছা, গ্রামে থাকা, সারাদিন গ্রামে থাকবো, গ্রামের বাড়িতে ঘোরাঘুরি করবো, আকাশ বাতাস প্রকৃতি দেখবো। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে কবুল করতেছে না। যখন কবুল করবে তখন ঠিকই গ্রামে চলে যাব। তখন আম গাছে মুকুল আসতেছে, আমগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। তারপরে আপনার কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে, লিচু গাছে লিচুর ফুল আসতেছে। প্রকৃতি তার রূপ পরিবর্তন করতেছে। এগুলো আমরা দেখতে পারি না যারা শহরে থাকে। যারা গ্রামে থাকে তারা এটা দেখতে পারে, তারা উপভোগ করতে পারে, তারা এটাকে দাম দেয় না। কিন্তু যারা শহরে থাকে, যারা প্রকৃতির পাগল, তারা কিন্তু এটাকে দাম দেয়। এটা হচ্ছে দুবাওয়ার আদর্শ কলেজ গেট। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গার মধ্যেই একটা ছেলেরে কলেজের অনেকগুলো ছেলে মিলে খুব মার করলো, মানে পিটনা দিল আর কি। মানে মানুষের মাঝে মনুষ্যত্ববোধ ধীরে ধীরে হারায় যাইতেছে। মানুষ ধীরে ধীরে হিংস্র রূপ নিতেছে। এটাই আমি কল্পনা করলাম, এতগুলা মানুষ মিলিয়া একটা ছেলেরে মারলো, সে তো তাদের বন্ধুই মনে হয়। কুরবানি ঈদ শুরু হয়ে গেছে, এই জন্য মানুষের সমানে গরু নিয়ে যাইতেছে বাজারে। প্রচুর গরু নিয়ে বাজারে যাইতেছে। এই যে দেখেন গরুর গাড়ি, এই যে গরুর গাড়ি, গাড়ি ভর্তি গরু নিয়ে সমানে যাইতেছে। কতক্ষণের মধ্যে মনে হয় কমপক্ষে 20টা গাড়ি গেছে এইদিকে। করতেছ বাবা? হ্যাঁ, পানি কি খাইতেছ না ফালাইতেছ? বাবা, তুমি কি পানি খাইতেছ নাকি ফালাইতেছ? বলো আমাকে, বলো। এই যে পানি যে নিচে ফালাইতেছ, এটা ঠিক হইতাছে? এই পানির মধ্যে তো আরেকবার তুমি পিছলা খাইয়া পড়বা। আল্লাহ, সারা ঘরে পানি ফালাইতেছে। আর পানি ফালাইবা না, একটা পানি ফালাইবা না। সারা ঘর পানি ফালায় ভিজাইছে। না, সারা ঘর পানি ফালায় ভিজাইছো তুমি। মামনি নুডলস রান্না করছি। আজকের আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ, সাদা মেঘের বেলা, রৌদ্র আছে নাই এরকম অবস্থা। এটা দেখি, টুপি কি মাথায় লাগছে নাকি দেখি? টুপি মাথায় লাগছে? আজকে দুপুরে খাবার হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি। মামুনি প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি, দুপুরবেলার খাবার। আজকের আকাশটা অনেক সুন্দর। তো যে মাঝখানে আবার কালো মেঘ করতেছে, আর এই সাইডে একদম নীল আকাশ। কিছুক্ষণ আগে চকচকা রোদা ছিল, এই যে এখনো এদিকে একবারে চকচকা রোডটা এখন একটু সাদা মেঘের আড়ালে গেছে গা, এই জন্য এরকম দেখা যাচ্ছে। অনেক সুন্দর আকাশ আজকের। আমার আনার গাছের মধ্যে একটা প্রজাপতি বসে রয়েছে, এই যে প্রজাপতি।
এমন নীরবে বসে রয়েছে, সে লড়ালড়ি করতে ঘুমাইতেছে মনে হয়। এই জায়গাটার মধ্যে সব সময় অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিনই 2-3টা অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গা থেকে শুরু করিয়া এই জায়গার মধ্যে মানে কলেজের গেট থেকে শুরু করিয়া হচ্ছে যে দুবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে এই রাস্তাটার মধ্যে সব সময় অ্যাক্সিডেন্ট হয়।